এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। শুরুতে প্রথমে যাচ্ছি সঞ্জয় কর্মকার অভিজিতের কাছে। অভিজিৎ, ঘরে বাইরে সবখানেই এখন মশার যন্ত্রণা। এই মশার যন্ত্রণার কারণে অতিষ্ঠ মাদারীপুর পৌরসভার বাসিন্দারা বারবার অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এই যে মশার যন্ত্রণা সেটি আসলে সে ব্যাপারে কার্যকর যে পদক্ষেপ সেটি কিন্তু গ্রহণ করছে না পৌরসভা। আমরা দেখেছি শহরে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের যে ময়লা সেটি পরিষ্কার করা হয় না এবং বেশ কিছু স্থানে ড্রেনের কাজ চলমান থাকায় আসলে পানি আটকে আছে। সেই পানি থেকেই কিন্তু মশার উপদ্রব হচ্ছে বলে আমাদেরকে স্থানীয় সূত্রে আমাদেরকে জানানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে বিভিন্ন এলাকায় যেখানে মশার উপদ্রব দেখা দেয় সেখানে আসলে এই মশার যে ওষুধ সেটি ব্যবহার করা হয় না এবং হলেও কয়েকটি স্থানে যদি মশার ওষুধ ছিটানো হয় সেটিও অপ্রতুল বলে আমাদেরকে স্থানীয়ভাবে যে বাসিন্দারা তারা জানিয়েছেন। তারা জোর দাবি করছেন যে পৌরসভা কর্তৃপক্ষের কাছে যে যাতে মশা থেকে একটু রক্ষা পাওয়া যায় সে ব্যাপারে পৌরসভা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, সে ব্যাপারে কিন্তু স্থানীয় বাসিন্দারা জোর দাবি করেছেন। আমরা কথা বলছিলাম পৌরসভার কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে তাদের যে যতটুকু সাধ্যর মধ্যে যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে তারা বিভিন্ন এলাকায় মশার যে ওষুধ সেটি তারা ব্যবহার করেন এবং মশা নিধনে তারা নানান ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং পৌরসভা থেকে মাইকিং লিফলেট বিতরণ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যাতে জনগণকে জনগণের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো সেটিও যেন জনগণ গ্রহণ করে। বাসাবাড়ির আঙ্গিনায় এবং বিভিন্ন স্থানে যে পানি জমে থাকে সেটি যেন জমে না থাকে সে ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে এবং 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 পৌরসভার কর্তৃপক্ষ বলছেন যে তারা বছরের বিভিন্ন সময় এই মশা নিধনে তারা ঝোড় জঙ্গল পরিষ্কার করেন এবং ওষুধের যে ব্যবহার সেটি কিন্তু তারা করে থাকেন। অর্থাৎ মাদারীপুরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এডিস মশা এবং ডেঙ্গুর যে সেটিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর যে পৌরসভার যে ঘরে এবং বাইরে মশার যে উপদ্রব তার সবশেষ। আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শওকত আলী সৈকত। নারায়ণগঞ্জ শহর, বন্দর এবং সিদ্ধিরগঞ্জের 9টি করে মোট 27টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হয়েছে এবং এই সিটি কর্পোরেশনে গত 2022 সালে সর্বশেষ নির্বাচনে তফসিল অনুযায়ী ভোটার সংখ্যা রয়েছেন 5,17,000 এবং এখানে অন্তত 20 লক্ষাধিক মানুষ বসবাস করেন। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মশার সমস্যা। আমি যদি একটু দেখাতে চাই, এই যে আমি এখন নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোডে আছি। এই বিবি রোডের রাস্তার পাশে সামান্য বৃষ্টিতে পানি জমে আছে এবং এই পানিতে লক্ষ লক্ষ মশার আমরা দেখতে পাচ্ছি। এখানে এই মশা থেকে এডিস মশার এবং ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা নগরবাসীর। না, সাধারণ মানুষ যেটা আমাদেরকে বলছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই মশার সমস্যা আজকে নতুন নয়, এটা বহু বছরের পর বছর এই সমস্যায় মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে লোক দেখানো কার্য পদক্ষেপ নিলেও সাধারণ মানুষ যেটা নগরবাসী বলছেন যে এটা তাতে তারা সন্তুষ্ট এবং এটা যথেষ্ট নয়। তারা যেটা বলছেন যে এই সে মশা নিধনের জন্য স্থায়ী একটা ব্যবস্থা করা তাদের প্রয়োজন বলে তারা মনে করছেন এবং নগরবাসীর দাবি যে শুধু মশার ওষুধ ছিটানো নয়, এছাড়াও আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি করছেন। যেহেতু বর্ষা মৌসুম চলে এসেছে এবং বর্ষা মৌসুমে যাতে ডেঙ্গুর প্রকোপ গত বছরের মতো আরো বিস্তার লাভ করতে না পারে, সেই মশার বিস্তার রোধ করতে দ্রুত তারা এই মশা নিধনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দাবি করছেন নগরবাসী। এই ছিল নারায়ণগঞ্জে মশার সমস্যার সবশেষ। মশা উপদ্রবের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত এবং মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সঞ্জয় কর্মকার অভিজিৎ।